নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা এক ছাত্রকে মারধরের অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা কালাচাঁদ হাই স্কুলে। ইংরেজবাজারের নুনবড়িতে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে মদ বিক্রি বন্ধের দাবিতে সরব হলেন মহিলারা। পৃথক দুটি অভিযানে মালদা থানা পুলিশের সাফল্য, কোটি টাকার মাদক সহ ধৃত 2, বেআইনি আগ্নেয়াস্ত্র পাকড়াও 1। জ্যৈষ্ঠের প্রখর তাপে কাহিল মালদাবাসী, প্রচন্ড গরম থেকে বাঁচতে চাইছেন স্বস্তির বৃষ্টি। আসছি বিস্তারিত খবরে। একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল শিক্ষকদের বিরুদ্ধে। তবে শুধু এক ছাত্রকে মারধর করা নয়, ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় আরও একাধিক ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দেয়। আর এই অভিযোগ তুলে স্কুল শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বেশ কিছু অভিভাবক। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলে। ঘটনায় আক্রান্ত ছাত্রীর দিদি আফরিন ফিরদৌসী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার কালাচাঁদ হাই স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি ছিল। ভর্তি প্রক্রিয়া বেলা 11টা থেকে শুরুর কথা থাকলেও বেলা 2:30 বেজে যাওয়ার পরেও ভর্তি নেওয়া হচ্ছিল না। এ নিয়ে ভর্তি হতে আসা ছাত্ররা শিক্ষকদের কাছে অভিযোগ জানায়। আর অভিযোগ জানানোর পরপরই প্রধান শিক্ষক এসে এক ছাত্রকে মারধর করেন। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক এসে ছাত্রদের সরিয়ে পরিস্থিতি শান্ত করে, কিন্তু 2-3 জন ছাত্রকে ভর্তি নিতে অস্বীকার করেন। প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া তাদের ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। এই নিয়ে ছাত্ররা প্রশ্ন করতেই 2 শিক্ষক মিলে তার ভাইকে মারধর করেন। মারধরের জেরে তার ভাই অসুস্থ হয়ে পড়েন। তার সিটি স্ক্যান করিয়ে বাইরে চিকিৎসা করানো হয়। তাই গোটা বিষয়টি নিয়ে আজ ছাত্রদের অভিভাবকরা স্কুলে কথা বলতে আসেন, কিন্তু প্রধান শিক্ষক পুলিশ ডেকে কয়েকজন ছাত্র সহ এক ছাত্রের দাদাকে পুলিশের হাতে তুলে দেয়। কেন এটা করা হলো তার জবাব চান তারা। গত মঙ্গলবারের দিন 11-এর ভর্তি ছিল। ভর্তির টাইম এরা স্যাররা দিয়েছে 11টার দিকে, 2:30 বেজে যাচ্ছে, বাচ্চাদের ভর্তি নিচ্ছে না। বাচ্চারা গিয়ে সেটা একজন স্যারকে কমপ্লেন করাতে একজন হেড স্যার উঠে এসে ওখান থেকে একটা বাচ্চাকে মারে, গালিগালাজ করে। এবার বাচ্চারা সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যিনি আছেন তিনি সবাইকে সরিয়ে দেন। এভাবে থেকে যায়। এরপরে যে 2 থেকে 3 জন বাচ্চার ভর্তি নেয়নি। এবার বাচ্চারা যখন ভর্তি হতে যাচ্ছে, স্যার বলছে তোমার ভর্তি আমি নিব না। বাচ্চারা তো কোশ্চেন করবে যে কেন আমার ভর্তি নেবেন না। তো অপশান আসছে, স্যারদের কাছ থেকে রিপ্লাই আসছে যে আমার হেড স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তারপরে ভর্তি নিব। স্যার বাচ্চারা বলছে যে হেড স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসলে স্যার নেবেন তো। এই কথাটা বলাতেই শুধুমাত্র কালাচাঁদ স্কুলের 2 জন টিচার, তন্ময় প্রামাণিক এবং বিপ্লব মুন্সি, এই 2 জন স্যার উঠে নিয়ে গিয়ে বাচ্চাকে এমনভাবে মাথাতে হিট করে এবং তারপর থেকে সন্ধ্যের পর থেকে বাচ্চা সেন্সলেস অবস্থায় থাকে। আমরা কোনো কিছুই জানতে পারিনি যে স্কুল থেকে বাচ্চাকে মারা হয়েছে বা স্কুলে ভর্তি নেয়নি, এরকম কোনো কিছুই আমাদের কাছে স্কুল থেকে কোনোভাবে কমপ্লেন যায়নি। তারপরে আমরা সেই দিন রাতটা কোনো রকমভাবে পার করার পরে সকালে আমরা যখন মোলপুর হাসপাতালে নিয়ে যাই, মোলপুর হাসপাতাল আমাদেরকে সোজাই বলে দেয় যে না, আপনার বাচ্চাকে আমরা ভর্তি নিব না, আপনারা সিটি স্ক্যান করান এবং ডিস্ট্রিক্টে ভর্তি করেন। আমরা ডিস্ট্রিক্টে ভর্তি করানি, আমরা বাইরে থেকে ডাক্তার দেখিয়ে আমরা সিটি স্ক্যান করিয়েছি। তারপরে আমাদের বাচ্চার এই জায়গাটাতে যেহেতু হিট করেছিল, তো এই জায়গাটার নার্ভটা ফুলে আছে। স্যারদের কাছে আমাদের একটাই প্রশ্ন, এভাবে মারার কারণটা কি সেটা আমাদেরকে জবাব দিক। এই বিষয়ে কালাচাঁদ হাই স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাসকে ধরা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে অফ ক্যামেরায় তিনি জানিয়েছেন, একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা কয়েকজন ছাত্র অছাত্র সুলভ আচরণ করছিল, তাই শিক্ষকরা তাদের শাসন করেছেন। আর শাসন করাতেই ওই ছাত্ররা বহিরাগতদের নিয়ে এসে স্কুলে গন্ডগোল পাকানোর চেষ্টা করে, তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এই কারণে তিনি পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন। এখন সময় একটি বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। গ্রামের মধ্যে প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে সোচ্চার হলেন গ্রামের মহিলারা। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালালেন বৃহস্পতিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের নুনবহি এলাকায়। কালকে বললো মদ বিক্রি করছি না, আবার সবার করেছে, চল সবার জন্য ঢুকে দেখ, দেখ সবাই ঢুক লিয়া সব ফেলে দিকে বাইরে। ওরা দারুণ ঢুকতে রাখে, দারুণ। ঘটনায় স্থানীয় মহিলাদের অভিযোগ, তাদের এলাকায় 3টি পরিবার দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মদ বিক্রি করছে। দিনে রাতে সর্বক্ষণ বাড়িতে মদের ঠেক বসাচ্ছে। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। গ্রামের পুরুষরা মদের নেশায় আসক্ত হয়ে বাড়ি ফিরে অশান্তি করছে। অল্প বয়সী যুবকরাও নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই তারা অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে ইংরেজবাজার থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বুধবার রাতে পুলিশ গ্রামে গিয়ে মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে ফের 3টি পরিবার যথারীতি মদ বিক্রি শুরু করে দেয়, যার প্রতিবাদে গ্রামের মহিলারা একজোট হয়ে সোচ্চার হয়েছেন। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে গ্রামে অভিযান চালাচ্ছেন। এরপরেও মদ বিক্রি বন্ধ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা চাইছি যে আমাদের গ্রাম থেকে মদটা উঠে যাক। আমাদের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, আমরা মানুষ করতে পারছি না বাচ্চা কাচ্চাকে। রাস্তাঘাটে মদ বিক্রি হচ্ছে, রাস্তাঘাটে লোকজন খেয়ে উল্টে যাচ্ছে। কিছুদিন উল্টে থাকবে। আজকে 10 বছর থেকে মদ উঠাতে পারছে না কেউ। লাস্টে আমরা মহিলা সমিতি থেকে লোক এসেছি। থানায় কমপ্লেন করেছেন? থানাতে মহিলা সমিতি থানাতেও কমপ্লেন করেছি, আর আমাদের ইংলিশ বাজার থানাতেও কমপ্লেন জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এসে রাতে রেড করে গেছে, ওদেরকে হুমকি দিয়ে গেছে, আবার সকালে বিক্রি করেছে। কতজন বিক্রি করে এখানে? এখানে 3 জন বিক্রি করে। কি কি নাম ওদের? চন্দনা মন্ডল চৌধুরী, চন্দনা চৌধুরী আর দীপু পাহাড়ি আর বিশু। তো প্রশাসন কিছু বলছে না কেন? প্রশাসন বলছে তোমরা মহিলারা উঠাও, ছেলে মানুষরা পারছে না তো উঠাতে। কোন এলাকা এটা? এটা আমাদের নুনবই এলাকা। আমরা এখান থেকে গাড়িটা উঠাতে চাই। এভাবে মানুষ যে খেয়ে দিয়ে বাড়িতে অশান্তি করছে, বাচ্চা কাচ্চা কতটা মারধর করে মারা যাচ্ছে, দারুর জন্যই তো মারা যাচ্ছে মানুষ। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, তারপরে এড করে গেছে এদেরকে, এরা শুনিনি কথা, তাও দেখছি সকালে বিক্রি করছে। ডেঙ্গু মুক্ত গাজল গড়তে বিশেষ উদ্যোগ নিল গাজল বিধানসভার বিজেপি নেতৃত্ব, যার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গাজল সাপ্তাহিক হাটের দিনে সচেতনতামূলক প্রচার অভিযান চালালেন গাজলহাট এলাকায়। প্রচারাভিযানে নেতৃত্ব দিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। এদিন তার উপস্থিতিতেই বিজেপি নেতাকর্মীরা গোটা গাজলহাট এলাকা পরিক্রমা করেন। পরিক্রমাকালে ফেস্টুন, ব্যানার ও লিফলেট বিলির মাধ্যমে ডেঙ্গু রোধে সচেতনতামূলক প্রচারাভিযান চালান। হাটের ব্যবসায়ী সহ হাটে জিনিসপত্র কিনতে আসা সাধারণ মানুষজনকে ডেঙ্গু রোধে বাড়ির আশপাশে পরিষ্কার জল জমতে না দেওয়া, নোংরা আবর্জনা মুক্ত রাখা, রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার মতো নানান সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। উদ্দেশ্য একটাই, আগামী দিনে ডেঙ্গু মুক্ত গাজল গড়ে তোলা। জন্য আহ্বান করছেন, এই জন্য আমরা আপনাদেরকে বারবার সচেতন করছি, করতে উদ্যোগী হয়েছি। আপনারা আপনার বাড়ির জন্য ডেঙ্গু সচেতনতা বাড়াতে, ডেঙ্গু সম্পর্কে আপনারা সচেতন হন, আপনারা ডেঙ্গুকে অবহেলা করবেন না। আমরা আপনাদের সচেতন করার উপলক্ষে আজকে আমরা গাজলে এই থানা রোড ধরে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে আমরা সচেতন করছি। উপস্থিত সকলকে আমার আন্তরিকভাবে অভিনন্দন, বিশেষ করে আপামর গাজলবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন, নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমরা যে ডেঙ্গু মুক্ত গাজল করার জন্য সংকল্পবদ্ধ হয়েছি, তারই একটি সচেতনতামূলক অভিযান আমরা গোটা গাজল শহর জুড়ে আজকে চালালাম। আজকে হাটবার, বৃহস্পতিবার, আপনারা জানেন শুধু গাজল নয়, গাজলের মানে আশেপাশের বহু মানুষ আজকে এই গাজল হাটে আসে। তাই আমরা এই দিনটিকে বেছে নিয়ে গাজল শহর জুড়ে থানামোড় থেকে শুরু করে ভেতর বাজার, আমাদের মাছ বাজার, সবজি বাজার, মুরগি বাজার, মাংস বাজার, গরুহাট ঘুরে এসে
গাজলের যে মেন যে প্রাণকেন্দ্র বিডিও অফিস থেকে বিডিও অফিসের গেট থেকে শুরু করে আমরা পল্লবীটা মোড় থেকে শুরু করে আবার থানা বিদ্রোহী মোড় হয়ে থানা মোড়ে এসে আমাদের এই অভিযান সচেতনতামূলক অভিযান শেষ করেছি। মালদা কেন্দ্রে বিজেপি নবনির্বাচিত বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে সংবর্ধিত করল তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভা। বুধবার পৌরসভার আধিকারিক ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা মিলে এদিন বিধায়ক গোপাল চন্দ্র সাহার গলায় উত্তরীয় পরিয়ে তাকে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন পর্বে বিধায়ক গোপাল চন্দ্র সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলর শ্যাম মণ্ডল, বিশ্বজিৎ হালদার, শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। আজকে খুব ভালো দিন, আজকে এখানে আসার সৌভাগ্য হয়েছে আমার, একটু আসতে দেরি হলেও সেইখানে আসার সৌভাগ্য হয়েছে। সবার সাথে দেখা হলো, শুভেচ্ছা বিনিময় হলো, তারা সবাই মিলে সংবর্ধিত করলেন আমাকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। সংবর্ধনাটা তো অ্যাকচুয়ালি তাদেরই প্রাপ্য, তারাই আমাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছে। আমার এই মালদা বিধানসভা, আমাদের যে ওল্ড মালদা পৌরসভা, সেখানে প্রতিটা ওয়ার্ডে ভাগ তুলে আশীর্বাদ করেছে মানুষ আমাকে পুনরায় নির্বাচিত করার জন্য। এবং এই জয় হচ্ছে তাদেরই, মানুষ যারা নির্বাচিত করেছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবার নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল 2 মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কনক বর্মন, বয়স 20 বছর, এবং সৌমেন রায়, বয়স 24 বছর। দুজনেরই বাড়ি গাজল থানার শ্যামনগর এলাকায়। তারা বুধবার রাতে কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে গাজলের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় মালদা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মোরগ্রাম এলাকা থেকে একটি মোটর বাইক সহ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 2 কেজি ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কোটি টাকা। এছাড়াও এদিন রাতেই মালদা থানার পুলিশ পোপড়া স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপ গান এবং 3 রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃতের নাম অঞ্জন রবি দাস, বয়স 48 বছর, বাড়ি যাত্রাডাঙ্গার ভাটকেল্লা গ্রামে। দুটি ক্ষেত্রেই পুলিশ ধৃতদের বৃহস্পতিবার 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। মালদা শামসিফাড়ি পুলিশের তৎপরতায় ভেস্তে গেল দুষ্কৃতীদের ডাকাতির ছক। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম তৈয়ব আলী, লিটন আলী ও সাদির আলী। এর মধ্যে তৈয়বের বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুর এলাকায় এবং বাকি দুজন চাঁচল থানার সুজাগঞ্জ এলাকার বাসিন্দা। বুধবার রাতে তারা সহ বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে শামসির সোনাপট্টি এলাকায় জড়ো হয়েছিল। সূত্র মারফত এই খবর জানতে পেরে শামসিফাড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখে কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও 3 দুষ্কৃতী ধরা পড়ে যায় পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম। তাই বৃহস্পতিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। हाँ सर, নিচে একটি বিরতির সঙ্গে থাকুন।
ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরিলাম বিরতির পর। জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে পড়ছে গোটা মালদা জেলা। প্রচণ্ড তাপে হাঁসফাঁস পরিস্থিতি মালদাবাসীর। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সকলেই চাইছে স্বস্তির বৃষ্টির শীতল পরশ। উল্লেখ্য, এবছর বৈশাখ মাসে সেভাবে মালদায় কাঠফাটা রোদ পড়েনি। মাঝে মধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া নেমে আসায় বৈশাখ মাস মোটের উপর কিছুটা ভালোই কাটে। তবে জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই দিনের বেলা আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে। ফলে গত কয়েকদিন ধরেই সূর্যের প্রচণ্ড তাপে নাভিশ্বাস ওঠে মালদাবাসীর। সেই সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শরীর থেকে দরদর করে ঘাম ঝরতে থাকে। তাই প্রচণ্ড গরম থেকে ক্ষণিকের স্বস্তি পেতে অনেকেই শরবত, লস্যি, ডাবের জলের মতো শীতল পানীয়ে চুমুক লাগান। প্রচণ্ড গরম পড়েছে, ডাবের চাহিদাও বেড়েছে, কিন্তু ডাবের ফলনটা কম উপলক্ষের জন্য ডাবের দামটাও খুব বেড়ে গেছে। কম বলতে এত রৌদ্র পড়েছে, রৌদ্রের জন্য ডাবের বাইরে থেকে আসাটাও বন্ধ হয়ে গেছে এবং গাড়ি খরচাটাও বেড়ে গেছে। এই জন্য ডাবের দামটাও একটু বেড়ে গেছে। ডাব তো সবাই পছন্দ, বাচ্চা থেকে মহিলারা এবং বয়স্ক লোকরাও ডাব পছন্দ করছে, কিন্তু ডাবের একটু দামের জন্য একটু ডাবের বিক্রিটা কমে গেছে। গত 3 দিন ধরে চরম দাবদাহ চলছে। রাস্তাঘাটে মানুষ দেখাই যাচ্ছে না, কমে যাচ্ছে। ডাক্তারি মতে বলছে তারা এই 11টা থেকে অন্তপক্ষে 4টা অব্দি বাড়ির থেকে না বেড়ায়, অসুস্থ মানুষ যেন না বেড়ায়। এই দাবদাহে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। চাইছে না, চাইছে যদি এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে খুব উপকার হয়। প্রখর দাবদাহ থেকে বাঁচতে পথচারীদের অনেকেই মাথায় তোলেন ছাতা। এই পরিস্থিতি থেকে কবে মিলবে পরিত্রাণ, কবে নামবে বৃষ্টি, তা জানতে বৃহস্পতিবার সবার খবরের প্রতিনিধি পৌঁছে যান মালদা হাওয়া অফিসে। হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস জানান, এখনও রাজ্যে বর্ষার আগমন ঘটেনি। বর্ষার আগমন ঘটতে আরও দিন কয়েক সময় লাগবে। তবে বৃহস্পতিবার থেকে আগামী 10 তারিখ পর্যন্ত মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানান তিনি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেন। তো মোটামুটি কন্ডিশনে এখন যা দেখা যাচ্ছে ফেভারেবল আছে। তার কারণ হচ্ছে আমাদের আন্দামানের উপর একটা স্ট্রং সাইক্লোনিক সার্কুলেশন আছে, স্ট্রং আন্দামানের উপর। আসামের উপর একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, আর আমাদের বাংলাদেশ, নর্থ বাংলাদেশ এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতার দিকে যেটা আর কি, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এর উপর একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে। মানে এইগুলোর উপরই বেশ করে বলা হচ্ছে যে আপনার সাউথ ওয়েস্ট মনসুন এই মানে প্রেজেন্ট কন্ডিশন খুব ফেভারেবল। তো আশা করছি আমরা হয়তো 1-2 দিনের মধ্যে আমাদের কেরালায় হিট করবে এবং তার একটা উইংস আমাদের নর্থ ইস্টে এসে হিট করবে। বর্তমানে মালদার টেম্পারেচার আপনার ওই ম্যাক্সিমাম টেম্পারেচার 37 থেকে 39 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, আর মিনিমাম টেম্পারেচার 27 থেকে 29 ডিগ্রি 27 to 29 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, এবং দুটোই স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি বেশি। আর আগামী আমাদের মালদার যা সিচুয়েশান, মালদার আগামী 10 তারিখ পর্যন্ত থান্ডারস্টর্ম উইথ রেন সঙ্গে গাস্টি উইন্ডের একটা ফোরকাস্ট দেওয়া আছে। আজ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে আগামী, আজকে 4 তারিখ তো, 4 তারিখ, হ্যাঁ 4 তারিখ, তাহলে আজ থেকে আপনার আগামী 10 তারিখ পর্যন্ত থান্ডারস্টর্ম উইথ রেন অ্যালং উইথ গাস্টি উইন্ড মানে ঝোড়ো হাওয়া বইতে পারে
যদি থান্ডারস্টর্ম উইথ রেন হয় আর কি। এই ফোরকাস্ট আগামী 10 তারিখ পর্যন্ত দেওয়া আছে। এদিকে প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে সাধারণ মানুষকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শবাণী শুনিয়েছেন চিকিৎসকরা। কার্ডিওলজিস্ট ডাক্তার রাহুল বোস জানান, গরম থেকে বাঁচতে চড়া রোদের মধ্যে বাইরে বের হওয়া যতটা সম্ভব এড়ানো উচিত। বাইরে বের হলে রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা দরকার। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। গরমে কেউ অসুস্থতা অনুভব করলেই শীতল স্থানে বসে বিশ্রাম নিতে হবে। এই সমস্ত সতর্কতা মেনে চললেই গরমে সুস্থ থাকা যাবে। এখন যে এক্সট্রিম ক্লাইমেট ইভেন্টস হচ্ছে তার জন্য আমাদেরকে কয়েকটা প্রিকশন নিতে হবে। যে ওই এক্সট্রিম গরমের টাইমটা যে দুপুরবেলা 12 o'clock to 3 o'clock, ট্রাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু স্টে ইনডোর্স, যেখানে কোনো শেড থাকবে। ট্রাই টু ড্রিঙ্ক অ্যাটলিস্ট 2 to 3 liters of water every single day. Stay hydrated and সানস্ক্রিনটা ইউজ করবেন। আর যদি মাথা ঘুরছে বা একটু উইকনেস ফিল হচ্ছে, সঙ্গে সঙ্গে বসে পড়বেন আর কোনো নিয়ারেস্ট একটা অ্যাম্বুলেন্স সার্ভিসকে ফোন করে দেবেন ফর ফার্দার ট্রিটমেন্ট। এটাকে কিন্তু খুব সিরিয়াসলি নেবেন। অতিরিক্ত গরম পড়েছে বটে, কিন্তু এটার সলিউশনও আছে আমাদের। ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স চাষ করে বিপাকে পড়লেন মালদার চাষিরা। পাইকারি বাজারে ভেন্ডির দাম তলানিতে এসে ঠেকায় জলের দরে ভেন্ডি বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষি ভাইরা। তাই ভেন্ডি চাষিদের গলায় শোনা গেল আক্ষেপের সুর। মালদার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের মাদাপুর এলাকার ভেন্ডি চাষি ঘনশ্যাম মণ্ডল জানালেন, তিনি গত কয়েক বছর ধরেই এই সময়কালে ভেন্ডির চাষ করে আসছেন, কিন্তু এবছর বর্তমান সময়কালে বাজারে ভেন্ডির দাম মিলছে না, যার অন্যতম কারণ হলো ভেন্ডির অত্যধিক উৎপাদন। ব্যাপক উৎপাদনের কারণে বাজারে ভেন্ডির চাহিদা নেই। গত মার্চ এপ্রিল মাসে যে ভেন্ডি তিনি 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি করেছেন, এখন তা 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনকি আজ 2 টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হয়েছেন। ফলে লাভের মুখ দেখা তো দূরস্থ, চাষের খরচটুকুও উঠে আসা দুষ্কর হয়ে পড়েছে। ভিন্ডি 1.5 বিঘা চাষ করেছি, কিন্তু গত 2 মাস ভরে বিক্রি করলাম, তাতে ফলন যাচ্ছে ভিন্ডির। তো ভিন্ডি আগের তুলনায় সেই রেট পড়ে গেছে, কারণ বাজারে ভিন্ডি নিয়ে গেলে মানুষের চাহিদায় ভিন্ডির পরিমাণ অতিরিক্ত, কারণ মানুষ লেওয়ার মতো বাজারে কাস্টমার থাকছে না যে ভিন্ডি বিক্রি করব। আজকের কথা আজকের তারিখে ভিন্ডি আজকে 2 টাকা কেজি হিসাবে যে বিক্রি করবে, তাতেও কোনো পাইকার বা খরিদ্দার পাওয়া যাচ্ছে না। মানুষ না পারতে একেবারে এখান থেকে তো ভেঙে নিয়ে গেছে, কেউ 2 টাকা, কেউ 1 টাকা কেজি হিসাবে কুইন্টাল ভিন্ডি বড় পাইকারগুলো বা যা কেউ পাইকার আছে তার হাতে তুলে দিয়েছে। আমরা যেভাবে লেবার দিয়ে ভাঙি আর যেটা যে আমাদের প্রাপ্য কিছু পাওয়ার, সেটা আমরা কিছু পাওয়া যাচ্ছে না। যে পরিশ্রম করি আর যে পরিমাণ ভিন্ডি চাষ হচ্ছে জমি জায়গাতে, আগের তুলনায় অতিরিক্ত বেড়ে গেছে। কারণ 1 বিঘা যে লাগা ছিল সেই জায়গায় সে 3 বিঘা 5 বিঘা ভিন্ডি চাষ করছে। চাহিদার তুলনায় যে চাহিদা হচ্ছিল তার থেকে অনেকটা নিচে নেমে গেছে, মানুষ সেটা আর এখন ধরতে চাইছে না। এই বিষয়ে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুষ্যন্ত কুমার রাঘবকে ধরা হলে তিনি বলেন, কোনো সবজির ব্যাপক উৎপাদন হলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তাই চাষিদের উচিত বিকল্প সবজি চাষের প্রতি গুরুত্ব দেয়া, তাহলে এই ধরনের সমস্যা থেকে চাষিরা মুক্তি পাবেন। हाँ, भिंडी का जो कि अभी बरसात का मौसम है और इस मौसम में भिंडी का उत्पादकता बढ़ जाती है और भिंडी की उत्पादकता बढ़ जाती है। और इस समय में सभी जो भी हमारे कृषि के एरिया हैं, सभी गांव देहात में थोड़ी बहुत मात्रा में सभी लोग भिंडी की फसल करते हैं, जिस वजह से बाज़ार में ज़्यादा उपलब्धता हो जाती है। और इस मौसम में फेवरेबल क्लाइमेट होने की वजह से उसमें फलन भी ज़्यादा होती है, उसका वज़न भी तेज़ी से बढ़ता है, जिसके कारण भिंडी का उत्पादन ज़्यादा हो जाता है। तो इसका जो कम रेट रहता है, ऑफ सीजन जो भिंडी है, जब हम लोग इसको दिसंबर या जनवरी में जब हम लोग लगाएंगे, तो जो फरवरी, मार्च, अप्रैल, ये 3 महीने जो हैं, अप्रैल तक
इसका रेट बहुत अच्छा रहता है। जैसे ही 15 मई के बाद बारिश स्टार्ट हो जाती है तो इसका रेट ऑटोमेटिकली गिरना स्टार्ट हो जाता है। तो मैं किसान भाइयों को यही सलाह दूंगा कि जब भी आप भिंडी की खेती करें तो थोड़ा अगेती फसल लगाएं, जो मेन सीजन वाली फसल है उसको ना लगाएं। और जिस एरिया में भिंडी ज़्यादा होती है वहाँ भिंडी के अलावा कुछ दूसरी और फसलें लगाएं हैं, जैसे कि काउपी है और बीन्स हैं और पोल बीन्स हैं और आपका स्वीट कॉर्न है जो इस सीज़न में, या कोलोकेसिया है या पम्पकिन है या आपका कुकुम्बर है। इस तरह की सब्जियों को अगर लगाएंगे तो उनका रेट आपको ज़्यादा मिलेगा। या फिर आप अगर टमाटो लगा सकते हैं, टमाटर इस सीज़न में, तो उसका भी रेट आपको अच्छा मिलेगा। बैंगन का भी इस सीज़न में अच्छा रेट मिलता है। तो ज़्यादा एरिया में अगर एक फसल बढ़ जाती है तो ऑटोमेटिकली उसका रेट कम हो जाता है। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা এক ছাত্রকে মারধরের অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা কালাচাঁদ হাই স্কুলে। ইংরেজবাজারের নুনবড়িতে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে মদ বিক্রি বন্ধের দাবিতে সরব হলেন মহিলারা। পৃথক দুটি অভিযানে মালদা থানা পুলিশের সাফল্য, কোটি টাকার মাদক সহ ধৃত 2, বেআইনি আগ্নেয়াস্ত্র পাকড়াও 1। জ্যৈষ্ঠের প্রখর তাপে কাহিল মালদাবাসী, প্রচন্ড গরম থেকে বাঁচতে চাইছেন স্বস্তির বৃষ্টি। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।